হ্যালো বন্ধুরা, স্পট টকে সকলকে আমন্ত্রণ। আইপিএলের শেষ টিম হিসাবে ক্যাপ্টেনের নাম ঘোষণা করলো দিল্লি ক্যাপিটাল। কে ক্যাপ্টেন হলেন তা জেনে নেব, আর দিল্লি ক্যাপিটাল টিমের আপডেট দেবো এই ভিডিওতে, তাই ভিডিওটি গোটাটা দেখতে থাকো। তো আইপিএল শুরু হতে বাকি আর মাত্র 8 দিন। দীর্ঘ জল্পনার পরে অবশেষে অধিনায়কের নাম ঘোষণা করলো দিল্লি ক্যাপিটাল। গত 7 বছর ধরে যুক্ত থাকা ভারতের বিশ্বকাপ জয়ী দলের সদস্য অক্ষর প্যাটেলকে ক্যাপ্টেন হিসাবে ঘোষণা করলো দিল্লি ক্যাপিটাল। কয়েকদিন ধরেই তুমুল জল্পনা চলছিল যে দিল্লি ক্যাপিটালের ক্যাপ্টেন কে হবেন এবার আইপিএলে। তার অবসান শেষমেশ হলো। দলীয় সূত্রে খবর, ফ্র্যাঞ্চাইজির তরফ থেকে কে এল রাহুলকে অধিনায়ক করার প্রস্তাব দেওয়া হয়েছিল, তবে কে এল রাহুল তা ফিরিয়ে দেন। একজন প্লেয়ার হিসাবে তিনি খেলতে চান এবারে আইপিএলটাকে তিনি একজন প্লেয়ার হিসাবে অনুভব করতে চান কে এল রাহুল। সমস্ত চাপমুক্ত ক্রিকেট খেলতে চান, পুরনো রাহুলকে দেখতে পেতে পারি। তো রাহুলকে মেগা অ্যাকশনে 14 কোটি টাকায় কিনেছিল দিল্লি ক্যাপিটাল। এবারে স্বাভাবিকভাবে অনুমান করা হয়েছিল যে তিনিই ক্যাপ্টেন হচ্ছেন দিল্লি ক্যাপিটালে। তো চ্যাম্পিয়ন ট্রফিতে দুর্দান্ত ফর্মে ছিলেন রাহুল, করেছেন 140 গড়ে 140 রান। তাহলে ভারতের জয়ের অন্যতম কারিগরও কিন্তু এই কে এল রাহুল। চ্যাম্পিয়ন ট্রফি সেরা একাদশেও আছেন রাহুল। গত 3 বছর আইপিএলে তিনি এলএসজির ক্যাপ্টেনশিপ করেছেন, দুবার প্লে অফেও তুলেছিল এলএসজিকে। তবুও তিনি কিন্তু দিল্লিতে ক্যাপ্টেনশিপ নিতে চাননি, ফলে কিন্তু অক্ষর প্যাটেলকেই ক্যাপ্টেন হিসাবে দায়িত্ব দেওয়া হলো দিল্লির তরফ থেকে। এই আইপিএলে দিল্লি ক্যাপিটাল এখন অক্ষর প্যাটেলের হাতে। 2019 সালে দিল্লিতে এসেছিল অক্ষর প্যাটেল। তারপর থেকে কিন্তু এবারে মেগা অকশনে 16.5 কোটিতে অক্ষরকে রিটেন করেছে দিল্লি ক্যাপিটাল। উল্লেখ্য, অধিনায়ক হিসাবে যথেষ্ট অভিজ্ঞতা কিন্তু রয়েছে অক্ষর প্যাটেলের মধ্যে। ঘরোয়া ক্রিকেটে কিন্তু ক্যাপ্টেনশিপ করেছে। 23টি ম্যাচ কিন্তু গুজরাটকে নেতৃত্ব দিয়েছেন তিনি। তো টি20 টিমে কিন্তু ভারতীয় দলের বর্তমানে ভাইস ক্যাপ্টেন কিন্তু অক্ষর প্যাটেল, তাই ক্যাপ্টেনশিপ করতে পারবে। এই অক্ষর প্যাটেল কিন্তু ক্যাপ্টেনশিপ করতে পারবে। এবারে আইপিএলে প্রথম ম্যাচ এলএসজির বিরুদ্ধে রয়েছে। দিল্লি ক্যাপিটালসের প্রথম ম্যাচ কিন্তু 24 তারিখ রয়েছে। সেই ম্যাচ থেকেই কিন্তু অধিনায়ক শুরু করবে অক্ষর প্যাটেলের অধিনায়ক যাত্রা শুরু। বাকি সবটাই উপরওয়ালার হাতে। অবশ্য দেখা যাক কতটা সফল হতে পারে অক্ষর প্যাটেল। এবারে কিন্তু দুর্দান্ত টিম রয়েছে দিল্লি ক্যাপিটালসের। যদি বেস্ট প্লেয়িং 11 হিসাবে সাজানো যায়, তাহলে আমি কিন্তু বেস্ট প্লেয়িং 11 যেটা দিল্লি ক্যাপিটালসে সাজিয়েছি সেটা ফ্রেসার ম্যাকগ্রেগার, ফাফ ডু প্লেসিসকে আমি ওপেনার হিসাবে রাখলাম। কে রাহুল 3-এ খেলবে, 4-এ স্টুপস, 4-এ 5-এ সমীর রিজভি, 6-এ আশুতোষ শর্মা, 7-এ অক্ষর প্যাটেলকে যদি রাখা যায়, 8-এ মিচেল স্টার্ক, 9-এ মুকেশ চৌধুরী, 10-এ কুলদীপ যাদব, 11-এ মহিষ শর্মা বা টি নটরাজন। সুতরাং দিল্লি ক্যাপিটালসের প্লেয়িং 11 কিন্তু খুব জটিল বা স্ট্রং প্লেয়িং 11 হতেই পারে। দেখো, এখানে কিন্তু 7টা কিন্তু ভালো ব্যাটসম্যান রয়েছে। ফ্রেসার ম্যাকগ্রেগার, ফাফ ডু প্লেসিস ওপেনার হিসাবে কিন্তু খুবই ভয়ঙ্কর হতে পারে। এমনকি সর্বোচ্চ রান স্কোরারেরও কিন্তু এদের দুজন নাম থাকতে পারে। রাহুল 3-এ খেলবে, স্টুপস 4-এ খেলবে। খুব দুর্দান্ত টপ অর্ডার দিল্লি ক্যাপিটালসের। আশুতোষ শর্মা আমরা জানি খুব মারাত্মক ফিনিশার, মারাত্মক হিটার ব্যাটসম্যান। সমীর রিজভিকেও আমরা দেখেছি ইউপি টি20তে দুর্দান্ত ফর্মে ছিলেন। তো সেখান থেকে ব্যাটিং অর্ডারটা কিন্তু খুব দুর্দান্ত দিল্লি ক্যাপিটালসের। বোলিংয়ে আছে কুলদীপ যাদব, অক্ষর প্যাটেল, মিচেল স্টার্কের মতো তারকা প্লেয়ার, মহিষ শর্মা ডেথ স্পেশালিস্ট, আবার মুকেশ কুমার, সেও কিন্তু ডেথ স্পেশালিস্ট। সুতরাং কিন্তু বোলিং ডিপার্টমেন্টও কিন্তু খুব ভালো বোলিং ডিপার্টমেন্ট রয়েছে দিল্লি ক্যাপিটালসে। আগের বছর এলএসজি টিমে থাকাকালীন কে এল রাহুল যখন ক্যাপ্টেন ছিল, তার সাথে মালিক সঞ্জীব গোয়েঙ্কার যেভাবে মতবিরোধ বা মতমালিন্য হয়েছিল প্রকাশ্যে, তো সেই সূত্র ধরেই কিন্তু কে এল রাহুল ক্যাপ্টেনশিপ করছে না এবারে আইপিএলে। কে এল রাহুল কিন্তু প্লেয়ার হিসাবেই খেলতে চাইছে, প্লেয়ার হিসাবে তার পুরনো স্বাচ্ছন্দ্যে ফর্মে। এবার কিন্তু কে এল রাহুলের কাছ থেকে চাপমুক্ত ক্রিকেট দেখতে পারি, অ্যাটাকিং ক্রিকেট দেখতে পারি। সুতরাং দিল্লি ক্যাপিটালসের জন্য খুশির খবর যাকে বলা হয়। এবারে দেখা যাক ক্যাপ্টেন অক্ষর প্যাটেল কতটা সফল দিতে পারে, দিল্লি ক্যাপিটালকে কতটা সফল হতে পারে অক্ষর প্যাটেল। আমরা সকলেই নজর রাখবো, আমাদের আশাও থাকবে অক্ষর প্যাটেল ভালো পারফরমেন্স করুক, দলকে প্লে অফে নিয়ে যাক, এটা আমাদের আশা থাকবে। তো ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও, আর আসন্ন আইপিএলের সমস্ত খবর সবচেয়ে আগে আপডেট পেতে চাইলে চ্যানেলটিকে করে দাও সাবস্ক্রাইব, আর পাশের বেল আইকনটি প্রেস করে দিও।